জিন ভূত বা অন্য কোনো ভয়? ঠিক কোন কারণে বাড়ির সুন্দরী মেয়েটা হয়ে উঠলেন অনলাইন স্টোরির গল্প? আসুন জানা যাক গল্পের ভেতরের গল্প। আমাদের বাড়ি ভাড়ার নোটিশটা দিতাম, সেটা কখনো টিকে না। আমাদের দেয়ালের মধ্যে থেকে যে কোনো ভাবে করে ওটা সামহাউ উঠে যাবে, দিয়েছি সাথে সাথে উঠে দিবে। আমাদের বাড়িতে যত ভাড়াটিয়া আছে সবাই কোনো না কোনো কারণে চলে যাবে, উঠেছে পরের দিনই চলে যাবে, টাকা অ্যাডভান্স করেছে তারপরে চলে যাবে। পরে বুঝতে পারলাম যে আসলে না, এগুলা এলাকার কিছু মানুষ মিলে তারা ষড়যন্ত্র করে আসলে এটা করেছে। তো এরপর ভাবলাম ঠিক আছে, বাড়ি ভাড়া হচ্ছে না, তো ভাবলাম যে ঠিক আছে তো কিছু করি। এভাবে আমার কিছু করার ইচ্ছা ছিল। পিঠাটা যখন পারি একটু পারি, আর ইউটিউব দেখে একটু প্র্যাকটিস করলাম। আমরা মূলত সব ধরনের পিঠা, সব অঞ্চলের পিঠাই তৈরি করতে পারি। অর্ডার দিলে আর কি এগুলো তৈরি করি, কারণ বেসিক্যালি এভাবে করে সাধারণত মানুষ কিনে না। এভাবে আমরা পুলি পিঠা, তারপর পাটিসাপটা, দুধ পুলি, দোল্লা, এগুলো আর কি সাধারণত বিক্রি করে থাকি একদম স্ট্রিটে। আর কেউ যদি অর্ডার দেয় যে স্পেশাল ভাবে করে নকশি পিঠা, মুখ পাকন, তাদের জন্য সেগুলো আমরা তৈরি করে দিই আর কি। না, আমি আসলে সবগুলা পিঠা তৈরি করি, আম্মু তৈরি করে না। আম্মু আর কি ভাজে, আম্মু ভাজে। হ্যাঁ, আম্মুকে যদি বলি মাঝে মাঝে তো আম্মু হেল্প করে, বাট আমি তৈরি করি। আগে তো এত কিছু জানতাম না, করতাম না, বাট যখন আমাদের বাড়ি ভাড়াটা শত্রুতা করে আমাদের এলাকাবাসী আরো কিছু লোক মিলে বন্ধ করে দেয়, মহিলা মানুষ কেন বাড়ি ভাড়া দিয়ে খাবো, যেহেতু আমার বাবা নেই, ডিভোর্স হয়েছে। আমাদের বাড়ি ভাড়া আজকে প্রায় 1 বছরের বেশি সময় ধরে বন্ধ। এই বাড়িটা আসলে আমার পৈতৃক ভাবে আমার নানুর ছিল, তো দেন আমার মা এবং আমার মামার ভাগে এখন এসেছে। আমার নানু যেহেতু মারা গেছে, এবং বাড়িটা আসলে আমার মাই তৈরি করেছে। আসলে আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সের পর থেকে আমরা এখানে থেকেই, তবে এটা আরো আগেই তৈরি। এখানে মোট আছে রুম ভাড়াটিয়াদের জন্য 5টা, আর একটা দোকান আছে। ভাড়া তো দিতে দেয় না। এই যে লাস্ট ভাড়া দিছিলাম আমরা এই রুমটাকে, ওই একদম আমাদের লাস্টের রুমটাকে। আর এছাড়া আমাদের আর কোনো রুমই 6-7 মাস ধরে ভাড়া। অনেকের বাসা দেখা গেছে যে এর থেকেও খারাপ অবস্থানে রয়েছে, বাট তাদেরটা আছে, আমাদেরটা হয় না। শুধু একজন ভাড়াটিয়া বলেছে যে হ্যাঁ, আপনাদের নামে ব্যাড কমেন্ট করে, আপনাদের বাড়িতে আসতে না বল। কিন্তু কেন, কারা, কিভাবে, এটা আর কেউ কখনো বলে নেই। আমরা জিজ্ঞেস করেছি কিন্তু কেউ বলে না। তো আমরা কুকুর পালি, মানে পালি বলতে রাস্তার কুকুরদেরকে খাওয়াই। আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য ওদেরকে একদম বিষ খাইয়ে মেরে ফেলেছে। আমাদেরকে বিড়ালদেরকে নানাভাবে হার্ম করার চেষ্টা করে। এছাড়া তো আমাদের সাথে মুখোমুখি অনেক ধরনের বাজে বিহেভ করছে। ভাড়াটিয়া উঠছে, মানে সব পরিষ্কার টরিষ্কার করে ফেলছে। তারপরে সন্ধ্যায় এসে ওর ভাইয়া বলতেছে যে উঠতে পারবে না, আপনাদের যে কুকুরের খাবার আনেন এগুলি দেখে কেমন খারাপ লাগতেছে, এই সেই বাসার করতে পারবো না। আবার মনে করেন গত বছর জানুয়ারিতে একটা ভাড়াটিয়া উঠছে, ওরা বলে যে আপনাদের বাসায় যতদিন থাকবো ময়মনসিংহে আমরা যাবো, যখন তখন যাবো, নাহলে আপনার বাসায় থাকবো। কারণ এর আগে একজন লোক আমাদের বাসায় থেকে গেছে অনেকদিন, বাসায় চেঞ্জ করে আবার আমাদের বাসায় আসছিল, আপনাদের বাসায় ভালো, আপনি থাকবেন। আচ্ছা, ভালো কথা। এই রুমটা লাইক করছে, তো এই রুমটাতে একটু পানি করতে পারি, এটা ভেবে আমি এই যে রুমটা ওচা করছি, ওচা করতে নিছি। আর ওনার বলছে যে ওই সাইডের রুমে থাকবে, তো থাকতে গেছে। এর মধ্যে 2 তারিখে বলতেছে চলে যাবে। পরে কেন যাবে বলে, মশা, বলে মেয়েরা, আমার মেয়েরা প্রিন্টিং এ কাজ করে, রাতে যেতে হতো, রাতে যেতে। এখানে তো আমাদের বাসা থেকে তো অনেকই গার্মেন্টস যা রাতে যায়, নাইট করে, কোনো সমস্যা হয় না। কেন এটা বলতেছেন? বলে না, আমরা চলে যাবো এসে। মানে একদিনও হয়নি। তারপর আবার আরেকটা ভাড়াটিয়া উঠছে, ছেলে, 2টা ছেলে উঠছে, ভালো কথা, 1000 টাকা দিছে। 7 দিন গেছে, পরে যে আপনি তো টাকা করছি, আমরা টাকা দিব না, আমরা এখন চলে যাবো, আপনি চলে যাবেন, নোটিশ দিয়ে যান। না, দিবে না। আবার আরেকটা ভাড়াটিয়া এই রুমে থাকে, সেও নোটিশ দিবে না, বলে যে আমি এই মাসের টাকা দেওয়া আছে না, এখন চলে যাবো। এরকম কেন করতেছে? কারণ আমরা মাস্তান ডাকবো অথবা আড়াই ডাকবো, আমাদের এখানে আছে, তাকে ডাকবো। আর একটা ভাড়াটিয়া আসতে, সে বলে না, ভৌতিক বিষয় বলে না। ওই যে এরকম করতেছে, মানে মাস্তানরা ডিস্টার্ব করতেছে। তারপরে এলাকার আর কথা হচ্ছে যে আমি মহিলা, আমি ডিভোর্সি, আমি কেন এইভাবে থাকবো, কেন আমার এইভাবে, মানে আমরা বাসা করে থাকতেছি, আমরা ভাড়াই খাই। ওনারাও কিন্তু ভাড়াই, ওনাদের 6 তলা 7 তলা বাড়ি, কিন্তু সবাই ভাড়াই, কিন্তু ওনারাও কিন্তু রিটায়ার্ড করছে, ভাড়া দিচ্ছে। হ্যাঁ, ওনাদের বেশি, কিন্তু আমাদের হয়তো নিচতলা এরকম। কিন্তু ওনাদের কথা হচ্ছে আমরা কেন এইভাবে, আমি মহিলা মানুষ, আমি কেন ওই বাচ্চাদের নিয়ে, ওর বাবা আমাদেরকে খুব ভালো একটা কিছু দেয় না, মানে ওদেরকে করে না, প্রোভাইড করতে চায় না, তো আমি কেন ওদেরকে নিয়ে এভাবে থাকবো, ওরা বাচ্চা, আর আমাকে এখনই শেষ করে দেওয়া যাবে, আমাকে সোজা। আমরা ভাবলাম যে মানে ব্যাপারটা হচ্ছে যে আমার মেয়ে বলে যে সবসময় তো একসময় একটা ব্যবসা থাকেও না, তারপরে এখন মনে করো যে এটা নিয়ে তো আর কিছু করাও যাচ্ছে না, কারণ এটা কোনো প্রমাণ নাই, বাংলাদেশের আইনে কোনো এটার কিছু আপনি করতে পারবেন না। সে আপনি ওর বাবার জন্য গেলাম লিগ্যাল এড আমাদেরকে সহায়তা করলো না। ওরা মানে প্রতি বছর টাকা বাড়ানোর কথা এই অপশন দেয়া নেই। তারপরে যখন বললাম যে আপনি বলেন, ওই টাকা দিয়ে উকিল নিয়োগ করে নিছি, তারপরে আপনার ওই উকিলকে ওর বাবা আবার খাওয়াই ফেললো। তাহলে এখন আমরা যেখানে দেখেন এটা হচ্ছে, এবার ওনাদের কথা হচ্ছে ওদের পাশে ওর বাবা নাই, তো আমাদের আত্মীয় স্বজনরা সবাই আমি ডিভোর্স করছি, আমি দোষী।